এক নম্বরে কাজ হলো আল্লাহর ইবাদত করা। দ্বিতীয় নম্বর কাজ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর কাজ হবে পিতামাতার খেদমত করা। কি করা? পিতামাতার খেদমত করা। এক নম্বরে কাজ হলো আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় নম্বর কাজ হবে পিতামাতার খেদমত করা। আজকে আমি এই মাঠের মধ্যে প্রমাণ করে দিব কে কে পিতামাতাকে ভালোবাসে। যারা পিতামাতাকে ভালোবাসে তারা এই ময়দানে বসে থাকবে, আর যারা পিতামাতাকে ভালোবাসে না তারা এই ময়দানে বসে থাকতে পারবে না। তারা উইটা বাড়ির দিকে রওনা করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পিতামাতা এমন একটা বড় নিয়ামত, পিতামাতা এত বড় একটা আপনার আমার জন্য সম্পদ। এই পিতামাতা যাদের বেঁচে নাই তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন পিতামাতা কি জিনিস, কবরের বাড়িতে পিতামাতা চলে গেছে। পিতামাতা যাদের নাই রে বাবা, তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের চোখ দিয়ে অঝর নয়নে ঝরনার মতো পানিগুলো টাস টাস করে জমিনে পড়বে। পিতামাতা যাদের নাই, এই পিতামাতার খেদমত আমরা করব। পিতামাতা যাদের নাই তাদের জন্য আল্লাহ তাআলা কিছু করণীয় করার জন্য বলে গেছেন। আমরা সেই করণীয় কথাগুলো আজকে শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। কারা কারা পিতামাতার খেদমত করব? হাত তুলে একটু আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। ও মুসলমান, হাত নামান। পিতামাতার খেদমত করতে গেলে আপনাকে আমাকে কিছু জিনিস লাগবে। তাহলে আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাত বানী ইসরাঈল থেকে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এক নম্বরে দায়িত্ব হবে আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করা। আমরা আল্লাহর ইবাদতে গাফিল। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, আমরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকি না। আল্লাহ তাআলা যা বলেছে আমরা তা করি না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সুদ খেও না, আমরা সুদ বেশি খাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন তোমরা ঘুষ খেও না, আমরা ঘুষ বেশি খাই। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ পড়ো। কুরআনুল কারীমের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছেন, একবার দুইবার নয়, 81 থেকে 82 83 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ। কি বলেছেন? ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ। ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর মাত্র 3 থেকে 4 জায়গায় বলেছে আল্লাহ তাআলা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির, শুকুরের গোশত তোমরা খেও না। আমরা মুসলমানরা কি কেউ শুকুরের গোশত খাই? কথা বলেন। শুকুরের গোশত খাই? শুকুরের গোশত আমরা খাই না বাবা, কিন্তু আমরা মুসলমান। আল্লাহ তাআলা বললেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আমরা নামাজ ঠিকমতো পড়ি না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুকুরের গোশত তোমরা খেও না। আমরা কেউ শুকুর দেখলে আমরা থুতু ছিটকাই, থুতু ছিটকাই, থুতু। কথা বলেন ঠিক কিনা? আমরা থুতু করি কি করি না? আমরা শুকুর পছন্দ করি না, আমরা শুকুরের দিকে তাকাই না। একটাই কারণ, ওই জন্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ব্যতীত জবাই করে হিন্দুরা, এই জন্য আমরা ওই শুকুরের গোশতের ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ পড়ি না যারা, আজকে আমরা দিনের পথে যারা চলি না, আজকে আমরা যারা দিনের পথে নাই, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, কেমন জানি মানুষগুলো কোরআন থেকে ডিভাইডেড হয়ে যাচ্ছে, কেমন যেন মানুষগুলো কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কেমন যেন মানুষগুলো দিন যায় কোরআনুল কারীমের ছায়াতলে আর আসতে চায় না। কত ওয়াজ করলাম রে, 2013 সাল থেকে ওয়াজ করতেছি, মানুষকে কোরআনের কথা বলি, মানুষকে নামাজের কথা বলি, মানুষকে হজের কথা বলি, মানুষকে যাকাতের কথা বলি, মানুষকে পর্দার কথা বলি, কিন্তু পর্দা নামক যে একটা জিনিস, এই জিনিসগুলো আমরা কোনোদিনও শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? পর্দা পর্দা করছো আলেম, পর্দা নারী করে না, নারীর পর্দা উঠেই গেল দেখে টিভি সিনেমা। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে হয়েছে স্বাধীন সোনার বাংলাদেশ, সেদিন থেকে মহিলারা সারলো মাথার কেশ। আধুনিক যুগে যে কি হলো ভাই, মডার্ন মার্কা নারী, চোখে পড়লে লজ্জা লাগে আধা পোশাকধারী। ইংরেজি চাল বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমানদের নারীর জন্য মার্কেট ফাঁকা নাই। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের কথা বলছি এই জন্য খুব জোরে আওয়াজ। ঠিক, এখানে কারো চোখ রাঙ্গানি আর কারো চোখের
উজ্জ্বল নক্ষত্র দেখে আমরা কথা বলতে আসি নাই, কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো। এ তো যদি জীবনও যায়, রক্ত যায়, তারপরও কথা বলা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি বিএনপির বিরুদ্ধে কথা বলি, বিএনপির লোকেরা বলবে হুজুরের ডায়েরির মধ্যে লেখা রাখ হুজুরের নামটা। যদি জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলি, জাতীয় পার্টির লোকেরা বলবে হুজুরে ভালো করে চিনে রাখ। আর যদি আমি জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলি, বলবে হুজুরে ভালো করে দেখে রাখ। এই মুহূর্তে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, তাহলে আওয়ামী লীগের লোকেরা বলবে হুজুরে তাড়াতাড়ি অ্যারেস্ট কর। কথা বলেন ঠিক কিনা? আমি জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, কোনো কসু বুঝি না। আমি যে কোরআনের বিরুদ্ধে যাবে, আল্লাহর বিরুদ্ধে যাবে, রসুলের বিরুদ্ধে যাবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা কারা কারা অবস্থান নিতে রাজি আছি, তুই হাত তুলে আল্লাহকে দেখান। ভয় লাগছে? চেয়ারম্যান সাহেব সাথে আছে। যখনই প্রতিনিধি আমাদের সাথে থাকে তখন আমাদের কোনো ভয় নাই। আমরা কারোর বিরুদ্ধে কথা বলবো না, আমরা সরাসরি কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলি, তাহলে আবু জাহেলের নাম আসবে কি আসবে না? এই মুহূর্তে যদি মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, তাহলে ফেরাউনের নাম আসবে কি আসবে না? এই মুহূর্তে যদি আমি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, তাহলে হযরতে ইব্রাহিমের কথা বললে নমরুদের নাম আসবে কি আসবে না? তাহলে আমরা কোরআনের বিরুদ্ধে যারা যাবে, যারা বাংলাদেশের মধ্যে নয় গোটা পৃথিবীর মধ্যে ইসলামী রাষ্ট্রগুলোকে নিয়ে এবং কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, মসজিদকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে যারা পায়চারি করতেছে, ইসলামটাকে ডাবায়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ কলিজার টুকরো যুবক ভাইয়েরা, কেউ দাঁড়ায় থাকবেন না, সকলেই বসেন, সকলেই বসেন আর জিকির করেন লা ইলাহা। আমরা কারা কারা কোরআনকে ভালোবাসি হাত তুলে দেখাইতে পারবো? ভালোবাসেন তো? একটু দাঁড়ায় যাইতে পারবো? কোরআনের ভালোবাসা যাদের দিলের মধ্যে আছে তারা দাঁড়াবেন, আর যাদের মধ্যে ভালোবাসা নাই তারা কিন্তু দাঁড়াবেন না। কোরআনের ভালোবাসা যাদের মধ্যে আছে তারা দাঁড়াবেন। সবাই দাঁড়াইছে? আস্তে আস্তে এখন জিকির করতে হবে, আর সরে আসতে হবে। মুসলমানের আওয়াজ দিয়ে জিকির করতে হবে, আর সরতে হবে। মুসলমান সিংহের জাত, মুসলমান বাঘের জাত, মুসলমান কোনোদিন ভয় করে না। মুসলমান সব সময় সিংহের মতো থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজে তসলিমা নাসরিনের মতো শয়তান কুলাঙ্গার মহিলা মুসলমানের তাকবীরের ধ্বনিতে ভারতের জমিনে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও মুসলমান আমরা যত তাকবীর দিব, যত ধ্বনি দিব, ততই মুসলমান নামের কিছু কুলাঙ্গার আছে, এই মুনাফিক মার্কা মুসলমানগুলো ভয়ে ভয়ে দূরে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃত মুসলমান তারা সামনে আসবে, প্যান্ডেলের ভিতরে আসবে, আর যারা প্রকৃত মুসলমান না তারা দূর থেকে কোরআন শুনবে আর পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা দাঁড়ায় আছি যুবক ভাইরা বসে যায়, বসে যায়, আলোচনার মাঠটা সুন্দর করে নেই। সকলে আসেন আর জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা। জোরে আওয়াজ দিয়ে বলেন না, মুসলমানের আওয়াজ তো এটা হচ্ছে না। যুবক ভাইরা বসে কেন, দাঁড়ায় কেন? সকলে বসেন, বসেন। আমার আলোচনা শুনতে গেলে বসতে হবে, তাছাড়া আমি আলোচনা করতে পারি না। আর আলোচনার মধ্যে আমরা কোরআন হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বসেন, বসেন, মুরব্বী বসেন, যুবক ভাইরা বসে যান আর জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এটা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। কথা বলেন ঠিক কিনা?
এই জায়গার মধ্যে সবচাইতে আমি বেশি দেখলাম আমার মা এবং বোনদেরকে। মা বোনেরা বেশি আছে, পুরুষেরাও যতগুলো আছে আলহামদুলিল্লাহ, আরও আসতেছে, আসবে, বসবে ইনশাআল্লাহ। আমাদের সামনে আজকে অনেকেই আছেন, সকলের নাম পোস্টারে যদি আমি বলতে যাই আমার সময় যতটুকু আছে শেষ হয়ে যাবে। অনেকের নাম আছে, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আমাদের চেয়ারম্যান মহোদয় জুলফিকার রহমান, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আমার জীবনের ফার্স্ট টাইমে আমি এরকম চেয়ারম্যান দেখলাম যে আলোচনার শুরুতে এসে বইসা পড়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম চেয়ারম্যান পেয়ে আপনারা ধন্য না? যে চেয়ারম্যান কোরআনুল কারীমের মাহফিলে সাপোর্ট দেয়, যে চেয়ারম্যান কোরআনুল কারীমের মাহফিল করার জন্য অনুমতি দেয়, যে চেয়ারম্যান কোরআনুল কারীমের মাহফিলে এসে বইসা বইসা কোরআনের কথাগুলো শোনে, সেই রকম চেয়ারম্যান আমাদের প্রত্যেকটা ইউনিয়নে দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চেয়ারম্যানের নেক হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা চেয়ারম্যানের জন্য দোয়া করব এবং যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার শ্রদ্ধাভাজন, আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি আজকে যার উদ্যোগে এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন, রুহুল আমিন আমিনী, আল্লাহ তাআলা ভাইকেও কবুল করুক, বলেন আমিন। তারপরে আমার মারুফ বিল্লাহ বিপ্লবী ভাই আলোচনা করেছেন, তার জন্য বিশ্বময় কোরআনুল কারীমের প্রচার করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উভয়কে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আমরা সকলেই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাব হাত তুলেন, হাত নামান। জান্নাতে যাওয়ার জন্য আমাদের সকলের ইচ্ছা আশা। চেয়ারম্যান সাহেবকে যদি বলি চেয়ারম্যান সাহেব জান্নাতে যাবেন, তাহলে চেয়ারম্যান সাহেব বলবে যে অবশ্যই হুজুর, আমি জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে তৈরি আছি। আমি হাবিবুল্লাহ বেলালিকে যদি কেউ বলে যে হুজুর আপনি কি জান্নাতে যাইতে চান, আমি বলবো 100% আমি জান্নাতের আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কোথায় যাবেন, আপনারাও বলবেন আমরা সকলেই জান্নাতের আশাবাদী। শুধু আমরা মুসলমানেরা নয়, হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি মরার পরে কোথায় যাইতে চান, তারা বলবে স্বর্গে যাইতে চাই। বলবে কি বলবে না? স্বর্গ কোথায়? ওটা ওদের জান্নাত। ওরা জান্নাতকে বলে স্বর্গ, মানে ভালো একটা স্থান, আরামদায়ক জায়গার নাম ওদের স্বর্গ। কথা বলেন ঠিক কিনা? যে কোনো ধর্ম অবলম্বী তাদেরকে বলবেন কোথায় যাইতে চায়, ওরা একটাই কথা বলবে, মরার পরে যেন একটু আরাম পাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মরার পরে আরাম যদি পাইতে চান তাহলে 2টা কাজ করা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? অনেক মিছিল করেছেন, ফুটবল বলতে বলতে জীবনটা তলতল করে দিয়েছেন, ধানের শীষ বলতে বলতে জীবনটা বিষ করে ফেলছেন, নৌকা বলতে বলতে জীবনটা শেষ করে দিয়েছেন। আমি ধানের শীষ নৌকার মিছিল করার জন্য বলবো না, আমি শুধু বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের মিছিল করো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলেন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম দয়াময়, ওগো রহিম দয়াময়। আমিন বলেন, জোরে বলেন আমিন। আমরা সকলেই কোরআনের পথে থাকতে চাই তো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আর ভূমিকা লম্বা করব না, অনেক দূর পর্যন্ত টেনেছি, যত দূর টেনেছি এইটুকুই যথেষ্ট হয়ে গেছে। আমরা কি উঠাউঠি করব না, নড়াচড়া করব না, দিলের কানটা লাগায় দেন। আমরা 2টা কাজ আজকে করব। কয়টা কাজ? জোরে কথা বলেন কয়টা? 2টা কাজ করব। 1 নম্বরে কাজ হবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারকে ফলো করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বানি ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা তোমরা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, 1 নম্বরে তোমাদের কাজ হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করা? জোরে কথা বলেন, কার ইবাদত করা? আল্লাহ। 1 নম্বরে আমাদের কাজ আল্লাহর ইবাদত করা। মনে থুইয়েন, আমার ওয়াজ মনে রাখতে হবে। কি রাখতে হবে?
মনে রাখতে হবে। এক নম্বরে কাজ হলো আল্লাহর ইবাদত করা। দ্বিতীয় নম্বর কাজ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর কাজ হবে পিতামাতার খেদমত করা। কি করা? পিতামাতার খেদমত করা। এক নম্বরে কাজ হলো আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় নম্বর কাজ হবে পিতামাতার খেদমত করা। আজকে আমি এই মাঠের মধ্যে প্রমাণ করে দিব কে কে পিতামাতাকে ভালোবাসে। যারা পিতামাতাকে ভালোবাসে তারা এই ময়দানে বসে থাকবে, আর যারা পিতামাতাকে ভালোবাসে না তারা এই ময়দানে বসে থাকতে পারবে না, তারা উইটা বাড়ির দিকে রওনা করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পিতামাতা এমন একটা বড় নিয়ামত, পিতামাতা এত বড় একটা আপনার আমার জন্য সম্পদ। এই পিতামাতা যাদের বেঁচে নাই তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন পিতামাতা কি জিনিস, কবরের বাড়িতে পিতামাতা চলে গেছে। পিতামাতা যাদের নাই রে বাবা, তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের চোখ দিয়ে অঝর নয়নে ঝরনার মতো পানিগুলো টাস টাস করে জমিনে পড়বে। পিতামাতা যাদের নাই, এই পিতামাতার খেদমত আমরা করব। পিতামাতা যাদের নাই, পিতামাতা যাদের নাই তাদের জন্য আল্লাহ তাআলা কিছু করণীয় করার জন্য বলে গেছেন। আমরা সেই করণীয় কথাগুলো আজকে শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। কারা কারা পিতামাতার খেদমত করব হাত তুলে একটু আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। ও মুসলমান হাত নামান। পিতামাতার খেদমত করতে গেলে আপনাকে আমাকে কিছু জিনিস লাগবে। তাহলে আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাত বানী ইসরাঈল থেকে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এক নম্বরে দায়িত্ব হবে আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করা। আমরা আল্লাহর ইবাদতে গাফিল। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, আমরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকি না। আল্লাহ তাআলা যা বলেছে আমরা তা করি না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সুদ খেও না, আমরা সুদ বেশি খাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন তোমরা ঘুষ খেও না, আমরা ঘুষ বেশি খাই। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ পড়ো। কুরআনুল কারীমের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছেন, একবার দুইবার নয়, 81 থেকে 82 83 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ। কি বলেছেন? ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ। ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর মাত্র 3 থেকে 4 জায়গায় বলেছে আল্লাহ তাআলা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির, শুকুরের গোশত তোমরা খেও না। আমরা মুসলমানরা কি কেউ শুকুরের গোশত খাই? কথা বলেন। শুকুরের গোশত খাই? শুকুরের গোশত আমরা খাই না বাবা, কিন্তু আমরা মুসলমান। আল্লাহ তাআলা বললেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আমরা নামাজ ঠিকমতো পড়ি না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুকুরের গোশত তোমরা খেও না। আমরা কেউ শুকুর দেখলে আমরা থুতু ছিটকাই, থুতু ছিটকাই, থুতু। কথা বলেন ঠিক কিনা? আমরা থুতু করি কি করি না? আমরা শুকুর পছন্দ করি না, আমরা শুকুরের দিকে তাকাই না। একটাই কারণ, ওই জন্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ব্যতীত জবাই করে হিন্দুরা, এই জন্য আমরা ওই শুকুরের গোশতের ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ পড়ি না যারা, আজকে আমরা দিনের পথে যারা চলি না, আজকে আমরা যারা দিনের পথে নাই, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, কেমন জানি মানুষগুলো কোরআন থেকে ডিভাইডেড হয়ে যাচ্ছে, কেমন যেন মানুষগুলো কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কেমন যেন মানুষগুলো দিন যায় কোরআনুল কারীমের ছায়াতলে আর আসতে চায় না। কত ওয়াজ করলাম রে, 2013 সাল থেকে ওয়াজ করতেছি, মানুষকে কোরআনের কথা বলি, মানুষকে নামাজের কথা বলি, মানুষকে হজের কথা বলি, মানুষকে যাকাতের কথা বলি, মানুষকে পর্দার কথা বলি, কিন্তু পর্দা নামক যে একটা জিনিস, এই জিনিসগুলো আমরা কোনোদিনও শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? পর্দা পর্দা করছো আলেম, পর্দা নারী করে না, নারীর পর্দা উঠেই গেল দেখে টিভি সিনেমা। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে হয়েছে স্বাধীন সোনার বাংলাদেশ, সেদিন থেকে মহিলারা সারলো মাথার কেশ। আধুনিক যুগে যে কি হলো ভাই, মডার্ন মার্কা নারী, চোখে পড়লে লজ্জা লাগে আধা পোশাকধারী। ইংরেজি চাল বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমানদের নারীর জন্য মার্কেট ফাঁকা নাই। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের কথা বলছি এই জন্য খুব জোরে আওয়াজ। ঠিক।
সম্মানিত মুসলমান ভাইরা একটু দিলের কানটা লাগা দেন। আমার আলোচনা বুঝতে গেলে আমার দিকে নজর দেন। জীবনে আমারে দেখছেন? নতুন মানুষ না, নতুন আলোচনা দিব ইনশাআল্লাহ। নতুন মানুষ, নতুন আলোচনা হবে। কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে দলিল দিয়ে যাব আলোচনাগুলো ইনশাআল্লাহ। আজকে কুরআনুল কারীমের মাহফিল। আজকে আমাদের মা বোনেরা যারা এসেছেন মাহফিল শোনার জন্য তারা প্যান্ডেলে চলে গেছেন, কথা বলেন ঠিক কিনা? আর যারা কুরআনুল কারীমের মাহফিল শোনার জন্য আসে নাই তারা কিন্তু দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মহিলাদের দিকে তাকান, কোন দিকে যাবেন? মা বোনদের আমি আয়াত নিয়েছি, মা বোনদের সম্মান ইজ্জত নিয়ে আমি কথা বলবো। তার আগে অসম্মানী কি কি আমি একটা কথা বলে নেই। মা বোনেরা এতটা সস্তা হয়ে গেছে, মা বোনদের দাম এখন মাত্র 1 টাকা। কয় টাকা? কথা বলেন কয় টাকা? মা বোনদের দাম মাত্র 1 টাকা। মা বোনদের ছবি রাস্তার মধ্যে পাওয়া যায়, মা বোনদের ছবি টয়লেটের মধ্যে পাওয়া যায়। একটা শ্যাম্পুর মধ্যেও কিন্তু মা বোনদের ছবি আছে, কথা বলেন ঠিক কিনা? ওই শ্যাম্পু ব্যবহার করার পরে মা বোনদেরকে লাঞ্ছিত করা হয়, ওই শ্যাম্পু ব্যবহার করার পরে মা বোনদেরকে অপমান করা হয়। বন্ধুরে, দিন যাইতেছে, আপনি আমি দিনের মধ্যে আর থাকতেছি না। মা বোনদেরকে বেহায়া নির্লজ্জভাবে চলাফেরা করার জন্য নিজের যত কিছু আছে বন্ধু, সমস্ত কিছু আমরা মা বোনদের জন্য দিতেছি। আমি বাইরে কামাই করি, মা বোনদের জন্য কামাই করি। আমি বাইরে রোজগার করি, মা বোনদের জন্য রোজগার করি, কথা বলেন ঠিক কিনা? আমরা মা বোনদের জন্য কামাই করলাম, মা বোনদের জন্য খরচ করলাম, আমার সাংসারিক জীবনে খরচ করলাম। কিন্তু এই খরচের টাকাটা যদি আমার অশ্লীল কাজে চলে যায়, এই খরচের টাকাটা যদি বেহায়া কাজে চলে যায়, এই খরচের টাকাটা যদি জাহান্নাম ক্রয় করা হয়, তাহলে বন্ধু এই টাকা আমি ঘাম ঝরায়া ঝরায়া কামাই করলাম, সেই টাকা দিয়ে আমি দুনিয়াতে জাহান্নাম কিনে নিলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, এটা কি মাস বলেন? শাবান মাস। মিরাজে গিয়েছিলেন। এই শাবান মাসের আগের মাস কি? রজব মাসে মিরাজে গিয়েছিলেন 27 তারিখে। জান্নাতে গিয়েছিলেন। জান্নাতে গিয়ে দেখলেন আল্লাহর পয়গম্বর দেখেন যে মহিলা মানুষ জান্নাতে অধিক অংশ কম। জাহান্নাম দেখলেন, জাহান্নামে দেখতেছেন মহিলা মানুষ জাহান্নামে বেশি। আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, ফাতেমা, আমি জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, আমি দেখলাম মহিলাদের সংখ্যা জান্নাতের মধ্যে একেবারে কম, আর জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। ফাতেমা রে, যদি তুমি মেয়ে আমার, আমি পয়গম্বরের মেয়ে হইয়াও তোমাকে আমি সতর্ক করতেছি, আমি পয়গম্বরের মেয়ে হইয়া তোমাকে আমি বলছি, তুমি দিলের কানটা দিয়া শোনো মা, খবরদার খবরদার, বেহায়া অশ্লীল বেহায়াপনা ভাবে কিন্তু চলা যাবে না। আল্লাহু আকবার বলেন। নবীর মেয়েকে নবী এই কথা বলে, আপনি আমি কি হয়েছি বলেন? আপনি আমি কি হয়েছি? আমার মেয়েকে জর্জেট পাতলা ওড়না কিনা দেয়, দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? কারা কারা জর্জেট পাতলা ওড়না কিনা দেয় না? হাত তুলেন দেখি। দেখছেন দেখছেন দেখছেন, হাই হুতাশ। যারা বিয়ে করে নাই তারা হাত তুলছে, যারা বিয়ে করছি তারা কিন্তু হাত উঠায় নাই। ও বন্ধু, আমাদের মা বোনদেরা কিন্তু আজকে দিন যাইতেছে অধঃপতনের দিকে যাইতেছে। মা বোনদের ওয়াজ করা দরকার। বারবার ওরা দেশের সরকার আমাদের সংসার জাইলা কইরা কইরা দেয় সারখার, কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনেরা যে কাপড়গুলো পরে আমি তো কিনে দেই নাকি? আপনিই তো কিনে দেন, কথা বলেন ঠিক কিনা? আমি কিনে দেই, আপনি কিনে দেন। আমার কামাই করা টাকা দিয়া আমার মেয়ে, আমার স্ত্রী সুন্দর সুন্দর পোশাক পরে, সুন্দর সুন্দর ডিজাইনের জামা বানায় নেয়। কিন্তু মা, রাগ করেন না, আপনাদের জন্য কিছু কথা বলে নেই, তাছাড়া পরে আর সুযোগ হবে না, সময় হবে না। তারপরে আমি আপনাদের সম্মানের কথা বলবো মা। আমি আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বলছি না, আমি আপনাদের ভুলগুলো ধরানোর চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় বলেন, ও বন্ধু, আল্লাহ তাআলা কত সুন্দর কইরা বলেন
যে তোমরা মা বোনেরা জাহেলিয়াতের যুগে পর্দার কথা আছে না নাই কোরআনে? জোরে বলেন, পর্দা কি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হাজ যেমন ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, তেমনি ভাবে পর্দাও, কথা বলেন, পর্দাও হয় না। এইটুকু আওয়াজ দেওয়া হবে না, জোরে বলতে হবে পর্দাও, আরো জোরে বলতে হবে পর্দাও, একই ফরজ। কিন্তু আমি জানি আমার ছোট ভাইয়ের দোকান আছে আমাদের বাজারে, আমাদের নওগাঁতে দোকান আছে। আমি দোকানে আগে বসতাম, বসার পরে দেখতাম, আজ থেকে 3 বছরের আগের কথা বলতেছি। কয় বছর আগের কথা? 3 বছর। আমি যখন দোকানে বসতাম, মাঝে মাঝে ঈদের সিজনগুলোকে আমাকে বসায়, আপনি একটু ক্যাশের দায়িত্বে থাকেন। আমি যখন দোকানে বসতাম, আমাকে আইসা বলতো, একটা 3 পিসের দাম নেন। কি পিসের দাম নেন? আমরা হুজুর হলেও তো এগুলো জানি না। হুজুর হয়েছি তাই সব পিসা খেয়ে আসি, কিছুই নাই আমাদের মধ্যে, আমরাও তো চলি, কথা বলেন ঠিক কিনা? চলাফেরা করতে গেলে সব কিছু বলতে হয়। তাছাড়া যুবকেরা, এই যুগে যুবকদেরকেও সাইজ করার দরকার আছে না নাই? যুবকরা, কালকে কি রাত, কালকে কি দিন? থামেন, আমি বলছি, একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন। দোকানে বসতাম, বসার পরে 3 বছর আগেকার কথা বলতে, একটা 3 পিসের দাম নেন। আমি 3 পিস করলাম 3 বছর আগে, দেখলাম 1 পিস, 2 পিস, 3 পিস, এই জন্য নাম দিছে 3 পিস, কথা বলেন ঠিক কিনা? তারপরে গত বছর বসলাম, গত বছর বসার পরে বলে 2 পিসের দাম নেন। 2 পিস, 2 পিস, 2 পিস, 2 পিস দেখেন নাই আপনারা? কারা কারা 2 পিস দেখছেন? হাত তুলতে পারবেন? 2 পিস আছে, 2 পিস। তারপরে এই বছর আপডেট খবর 1 পিস। আগে ছিল 3 পিস, তারপরে 2 পিস, তারপরে আসলো 1 পিস। আমি আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন, 3 পিস থেকে আসলো 2 পিস, 2 পিস থেকে আসলো 1 পিস, না জানি আল্লাহ আবার হাফ পিস হয়ে যায়। যদি হাফ পিস হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার মতো চলাফেরা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে খেয়াল করলাম, শুধু 1 পিস আর 2 পিস দিয়া ক্ষান্ত হয় নাই। ইহুদি খ্রিস্টানরা কালচার ঢুকাইতে শুরু করছে, আমাদের ঘর থেকে শুরু করে মা বোনদের পর্যন্ত, এমনকি যুবক ভাইদেরকেও ইমান নামে যে দৌলত, সেইটা নষ্ট করার জন্য সুন্দর সুন্দর পায়তারি চালাইতেছে। সেইটা হলো পোশাকের মাধ্যম দেয়া। আমি যে পোশাক পরেছি ঢিলাঢালা পোশাক, আমি যে পোশাক পরেছি আমার 2 হাত 2 পা আর মুখটা দেখা যায়, পায়ের মধ্যেও কিন্তু মোজা আছে। কিন্তু বন্ধু রে, আমি পায়জামা পরেছি ঢোলা, এক পর্যায়ে একটা পায়জামা বের হয়েছে চুস পায়জামা, এত টাইটের টাইট, মা বোনেরাও এখন দাঁড়ায় থেকে প্রস্রাব করা শুরু করে। মিথ্যা কথা বলছি? বসার কায়দা আছে। মুসলমান বাবাজিরা, এটা তাও মানা যায়। আর একটা আসলো, সেইটা হলো প্লাজু। কিজু, প্লাজু বলেন সকলে, কিজু, প্লাজু। আজকে আপনারা বাসায় যাবেন, মা বোনেরা ধরবে, হুজুর যা বলেছে সব কিছুতে হ্যাঁ হ্যাঁ বলেছেন, সব কিছুতে ঠিক ঠিক বলেছেন, আজকে বিছানা আলাদা হয়ে যাবে। একটু চিন্তা করেন, প্লাজু আসলো, অনেকেই প্লাজু চেনে না, মুরব্বীরা প্লাজু চেনে না। আমি প্লাজুর কথা বলতে গেলে একটা কথা বারবার বলি, বন্ধুরে, এই প্লাজু আমি কিনে দিয়েছি, এইটা কিন্তু জাহান্নামের পোশাক। এই প্লাজুটা মুরব্বীরা চেনে না। কেমন মুরব্বী জানেননি? প্লাজু চিনেন? প্লাজু চিনেন? প্লাজু চিনেন না? চিনে, মুরব্বী চিনে, আধুনিক যুগ, হুজুরও চিনে। প্লাজো মুরব্বী চিনে। প্লাজোগুলো এমন একটা, আপনি পুরো একটা লুঙ্গি কিনবেন, আসতো আপনার গাইবান্ধা বাজার থেকে, তুলসীঘাট বাজার থেকে একটা লুঙ্গি কিনবেন। লুঙ্গি কি কিনবেন? লুঙ্গি কেনার পরে দর্জিকে বলবেন, দর্জি রে, এই যে একটা রাবার নিয়ে গেলাম, এই রাবারটা লাগায় দাও, আর হলো মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দাও। এই লুঙ্গিটা পরলেই প্লাজোর কাম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এটা প্লাজো নয়, এটা সালার বস্তা। কিসের বস্তা? যুবকরা, কিসের বস্তা? সালার বস্তা। এটা, এই সালার বস্তা, এইরকম পোশাক আমরা মা বোনদেরকে কোশ্চিন কালো কিনে দিব না, কথা বলেন ঠিক কিনা? আমরা মা বোনদেরকে যখনই ইহুদি খ্রিস্টানদের পোশাকগুলো আমরা দিয়ে দিয়েছি, সেই সময় আমাদের মা বোনদের ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত চলে গেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত আর তারা সকাল বিকাল করে না,
এই মুহূর্তে এই পর্যায়ে এমন একটা সিচুয়েশনে আমরা মা বোনদেরকে নিয়ে দাঁড়ায় গেছি, তারা নামাজ পড়তে চায় না, তারা পর্দা করতে চায় না, সব সময় রিমোট নিয়ে টিভির সামনে বসে থেকে সিরিয়াল মেনটেন করে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছি? এগুলো মিথ্যা কথা নয়। যুবকদের উদ্দেশ্যে বলি, যুবক তোমার পা দুটা যদি আগায়া দাও আর যদি আমাকে বলো হুজুর পা ধরবেন কেন, যুবক রে একটা কারণে পা ধরবো, আপনি খবরদার আপনার বাবার হালাল টাকা দিয়ে আপনি ফুল কিনা মানুষকে দিয়েন না। কথা বলো যুবক, কথা বলো যুবক, কথা বলো। এই যুবক আরো জোরে বলতে হবে ঠিক কিনা? বাবার হালাল টাকা দিয়ে আমি ফুল কিনা কোন নর্তকীকে দিব? কথা বলেন। আপনারা যারা যুবকরা কথা বলছেন এরা মন করছে হুজুর ডার্লিং চাইছে, না দিলে কেমন হয়। আপনি যতই মানা করেন হুজুর টাকার ব্যবস্থা করে ফেলাইছি, ফুলও কিনা হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি তোমার বাবার টাকা নষ্ট করছো। তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো কামাই করেছে, কামাই করার পরে মায়ের কাছে বাইনা ধইরা এই টাকা দিয়া তুমি যদি তোমার বাবার জন্য মায়ের জন্য যদি তুমি 100 গ্রাম আঙ্গুর ফল আনতা, আইনা যদি মায়ের মুখের মধ্যে উঠায় দিতা, যুবক আল্লাহর কসম এই মা বাবা যদি তোমার জন্য দোয়া করে অকুল্লাহুমা কওলান কারীমা, নরম ভাষায় যদি তাকে তুমি দিতে পারো যুবক, তাহলে তোমার মা বাবা খুশি হইয়া তোমাকে জান্নাতুল ফেরদাউসের আল্লাহ তাআলা মেহমান বানায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।